দেশে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, একটা ছেলে দেখান যে বিবাহ করেছে 5 বছর হয়ে গেছে এখনো বেকার, কিছুই করে না, একটা দেখান। কিন্তু এই দেশে আমি 30 বছরের প্রায় যুবককে দেখি কিছুই করে না, অবিবাহিত। বাবা মাকে বলছি, ছেলে সন্তান যদি বিবাহ যোগ্য হয় বিবাহ করে দেন, একটা হুন্ডা না কিনে দিয়ে একটা বউ দেন, চেষ্টা করেন 4 লাখ টাকার একটা হুন্ডা না কিনে দিয়ে 50,000 1 লাখ টাকা মহর দিয়ে 1 ভরি স্বর্ণ দিয়ে ছেলের জন্য একটা বউ নিয়ে আসেন বাসায়। কেন আপনার মনে নেই আপনি আপনার বাপের মানে বড় ছেলে, কি আদরের, আপনার বাপের 30 বিঘা জমি ছিল, কত আদরের ছিলেন আপনি। আপনার জীবনটাই কেটে গেছে ঘুরি ঘুরি। একটা সময় ছিল না, একটা সময় ছিল, তখন তো আর পাবজি ছিল না, বুঝেন না, ফেসবুক ছিল না, তো ছিল ঘুরি ঘুরি ওড়ানোর প্রতিযোগিতা, এভাবে জাল মেরে মাছ ধরার প্রতিযোগিতা, বড়শি দিয়ে মাছ ধরার প্রতিযোগিতা ছিল যুবকদের মাঝে। যুবকরা মাটির মধ্যে ঘর করত, এভাবে একে একে, এটাকে কি বলে, এভাবে মানে একটা কাঠি এভাবে সামনে নিয়ে যায় আবার কাঠি সবাই ফেলে, আমি জানি না, এরকম খেলতো। আমি আমাদের মুরব্বীদেরকে বাড়িতে দেখছি এখনো খেলে। তো বললাম এটা কি করেন? ওই যেগুলো আগে আমরা খেলতাম। তো একটা সময় ছিল কুস্তি খেলা, সারাদিন গায়ে তেল মাইখা রোদের মধ্যে বসে থাকতো, শীতকাল আসতো কুস্তি প্রতিযোগিতা হইতো। আপনার মনে নেই আপনি এরকম ছন্ন ছাড়া ছিলেন? কুস্তি খেলা, ঘুড়ি উড়িয়ে ওই মাটির মধ্যে এভাবে কাঠি দিয়ে খেলে খেলে মাছ ধরে আপনার বয়স হয়ে গেছিল 22 থেকে 25 বছর। আপনি জমিনে যেতেন না, বাপের গরু দেখতেন না, বাপের পুকুর দেখতেন না। আপনাকে যখনই বিয়ে করে দেওয়া হলো, দেখেন তো তার 5 বছরের ভিতরে আপনি আর বেকার ছিলেন না। এই দেশে আমি আপনাদেরকে একটা অনুরোধ করবো, একটা ছেলে দেখান যে বিবাহ করেছে 5 বছর হয়ে গেছে এখনো বেকার, কিছুই করে না, একটা দেখান। কিন্তু এই দেশে আমি 30 বছরের প্রায় যুবককে দেখি কিছুই করে না, অবিবাহিত। আমি মনে বুঝাতে পারছিলাম, বাবা বলছে যে ছেলেটাকে আর মানুষ করতে বলো, ও মানুষ হচ্ছে না। আচ্ছা কেন মানুষ হচ্ছে না? বললো যে অন্যায়, অশ্লীল, নেশা জগতে সে এতটা প্রবেশ করেছে, এই ওই যে অবৈধ মানে মেয়েদের সাথে প্রেম ভালোবাসায় সে এতটা নিজেকে গভীরতায় নিয়ে গেছে, নেশার জগতে সে নিজেকে এতটা মানে এতটা গভীরে চলে গেছে, ভালো হচ্ছে না। তো কি করছেন? বলে যে মারছি, কাম হয় না, তার বাইন্দা রাখছি, কাম হয় না, তারে বিদেশ পাঠাবো, কাম হয় না, তারে বসে তোর কি লাগবো, কাম হয় না, তারে বিয়ে করে দিছি, এখনো সে নেশাগ্রস্ত, এখনো সে অন্যান্য ঘরে একটা সুন্দর বউ রেখে অন্যান্য মেয়েদের সাথে বাজে সম্পর্কে লিপ্ত, ভালো হচ্ছে না। আচ্ছা বলুন তো, এই বাবা এত কিছু চেষ্টা করলো ছেলেকে ভালো করার জন্য, অথচ ভালো হওয়ার মেডিসিন কি আপনাদেরকে আমি বলবো? أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أقيموا الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر হে তোমরা যারা ঈমান এনেছো, মুমিন, আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো, নিজের মধ্যে মানে নিজের মধ্যে নামাজ প্রতিষ্ঠিত করো। এই যে তুমি নামাজি হয়ে যাও, তোমার ভিতরে নামাজকে প্রতিষ্ঠা করো, তুমি আর নামাজ ছেড়ো না। তো ইয়া আল্লাহ, আমি যদি নামাজ প্রতিষ্ঠিত করি কি হবে? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। এই বাপ এত কিছু ট্রাই করলো তার ছেলেকে ভালো করার জন্য, নামাজটাই ট্রাই করে। আল্লাহ বলছে যে নামাজই পারে মানুষকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে। কে পারে?